2024 সালের নির্বাচনের পর থেকে বাংলাদেশের রাজনীতিতে উত্তাপ অব্যাহত। 2026 সালের সম্ভাব্য নির্বাচনের প্রস্তুতি, রূপান্তর ও সংকট সবই গুরুত্বপূর্ণ সূচনায় পৌঁছেছে। আসুন দেখে নিই সামগ্রিক অবস্থার ছবিটা। 7 জানুয়ারি 2024-তে অনুষ্ঠিত জাতীয় নির্বাচন, যেখানে শেখ হাসিনার আওয়ামী লীগ পুনরায় ক্ষমতাসীন হয়। তবে ভোট বর্জন ও বিতর্কিত পরিবেশ জনপ্রিয়তার প্রশ্ন তুলেছে। নির্বাচনের অংশগ্রহণ ছিল প্রায় 41.8% সরকারি, আর বিরোধীরা দাবি করেছে মাত্র 28%। আগস্ট 2024 সালের ছাত্রী নেতৃত্বাধীন গণ আন্দোলনের পর শেখ হাসিনা ভারতে পালিয়ে যেতে বাধ্য হন। মোহাম্মদ ইউনূস দায়িত্ব নেন প্রথম নির্বাচন সমর্থক সমবায় সরকারে। সেই সময়ে গঠন করা হয় 6টি রিফর্ম কমিশন ও একটি জাতীয় ঐক্য কমিশন। প্রধান উপদেষ্টা ইউনূস অগ্রিম জানিয়েছেন, যদি গুরুত্বপূর্ণ রিফর্ম স্পেশাল কমিশনের সুপারিশ অনুধাবন করা হয়, তাহলে নির্বাচন হতে পারে 2026 সালের এপ্রিল বা এর প্রথমার্ধে। তবে রাজনৈতিক ঐক্য ও শুধুমাত্র ভোটার তালিকা হালনাগাদ থাকলে নির্বাচন হতে পারে ডিসেম্বর 2025-তে। একই তথ্য নির্বাচন কমিশনের একজন কর্মকর্তা নিশ্চিত করেছেন যে নির্বাচন হতে পারে ডিসেম্বর 2025 থেকে মার্চ 2026 পর্যন্ত যে কোনো সময়। বিএনপিপি, সামরিক অ্যাডভাইজার ও অন্য রাজনৈতিক দলগুলো দ্রুত নির্বাচন দাবি করছে দিচ্ছে কখনোই দেরি হলে অস্থিরতা বাড়বে বলে। বিএনপি বলেছে, যদি ভোটই হয় তাহলে 2025 সালের মধ্যে হোক। 2025 সালের আগস্টে ইউনূস ঘোষণা করেন ডাকবে নির্বাচন কমিশনকে 2026 সালের ফেব্রুয়ারি রোজার আগে নির্বাচন আয়োজন করতে। সুতরাং ছবি পরিষ্কার, রূপান্তর ও রাজনৈতিক ঐক্যের ভিত্তিতে নির্বাচন হতে পারে ডিসেম্বর 2025 থেকে মার্চ 2026। তবে ফোকাস থাকছে সর্বোত্তম প্রশাসন, রিফর্ম ও স্বচ্ছ ভোটার তালিকা। নির্বাচন কমিশন পরে আনুষ্ঠানিক রোডম্যাপ দিবে। এই প্রেক্ষাপটেই বাংলাদেশের নির্বাচন প্রস্তুত হোক নাগরিকরা, রাজনৈতিক দলগুলো এবং বিশ্ব।